আমি যতদিন বেঁচে আছি ততদিন মামুন আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারবে না। যখন মরে যাব তখন পারবে। আমি দেখতে কেমন, আমার এজ কেমন, এটা নিয়ে মামুন কোনোদিনও কোয়েশ্চেন তুলেনি। আচ্ছা, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে বয়সের তারতম্য হলে সেটাকে আমরা বলা হয় সম্পর্কের ক্ষেত্রে অসম প্রেম। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি তার তুলনায় বয়সের দিক দিয়ে যেহেতু একটু বেশি, তাহলে কি আপনাদের মধ্যে এটা অসম প্রেম বলে আপনি মনে করেন? বয়সের দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন বা সোশ্যাল স্ট্যাটাসের দিক দিয়ে যদি চিন্তা করেন, ডেফিনেটলি আপনি বাই বুক যেতে পারবেন না। আমি এবং মামুন ডেফিনেটলি অসম একটা রিলেশনে ছিলাম, বাট যদি আপনি আমাকে আর মামুনকে দেখেন, আমাদের নিজেদের মধ্যে কখনো মনে হয় নাই যে আমরা একটা এরকম। আমার কাছে মনে হয় যে ওর এইজ কি আছে, আমার এইজ টেজ এগুলো চিন্তা ভাবনা আমি দেখতে কেমন, আমার এজ কেমন, এটা নিয়ে মামুন কোনোদিনও কোয়েশ্চেন তুলেনি। উনি লাইভে বা ফেসবুক অনেকবার বলেছে, সেটা বুলিং করছে আপনি কি? সেটা রাগ করে বলেছে, সে বলেছে অনেক কিছু বলেছে, আমি বলেছি আপনাকে, আপনাদের সবাইকে বলেছি। তখন তাকে বলেননি? যেগুলো পাবলিকলি যদি বলে তাহলে আপনাকে না, তখন কিন্তু আমরা ব্রেকআপের মধ্যে ছিলাম। সে আমাকে পুক করতেছিল, আমাকে গুতাচ্ছিল আর আমি এক্সাম দিচ্ছি। আমি কিন্তু অনেক কম নিউজ প্রেজেন্ট করছি ওকে নিয়ে, অনেক কম কথা বলছি ওকে নিয়ে। আমাকে নিয়ে ও যে পরিমাণ কথা বলছে এক বছরে, তার মানে আপনারা যদি ভাগ করেন, চারটা ভাগ করলে এক ভাগও করলে মনে হয় একটু কম হয়ে যাবে। আমি এত কম কথা বলছি। এই জিনিসটা আমি বলবো যে এটা খুবই এক্সেপশনাল মামুনের মধ্যে, খুব ভালো একটা গুণ। যেসব আমি আর মামুন যখন রিলেশনে ছিলাম, সে কখনোই চিন্তা করেনি। তার মনে হয় আমি তার চেয়ে ছোট, সে আমাকে বকাঝকার উপরে রাখতো সারাদিনই, আমাকে গাইড করতে যে তুমি এটা করবো এটা সেটা। হ্যাঁ, আর আমি দেখতে কেমন সেটা নিয়েও কখনো কিছু বলেনি। তার সামনে অনেক সুন্দরী নায়িকা ওর আশেপাশে গেছে, কাজ হয়েছে, তার বন্ধুদের লিস্টে আছে, কিন্তু তারপর আমি তার মধ্যে কখনো কমপ্লেক্সে ভুগতে দেখিনি যে আমার গার্লফ্রেন্ড দেখতে এরকম। এই জিনিসটা আমি তাকে কখনো দেখিনি। এটা অনেক বড় একটা কোয়ালিটি। আচ্ছা, তাহলে যে আপনাদের সম্পর্ক কতটুকু বিশ্বস্ততা ছিল? অনেক। এটা আমি কোনোদিনও অস্বীকার করব না যে মামুন কখনো, আমি যখন ওকে বকাঝকাও দিয়েছি সোশ্যাল মিডিয়াতে এসে, তখনও আমি বলেছি যে মামুন কখনো আমার বিশ্বাস ভাঙেনি। দুজনের মাঝে প্রায় এত কনফ্লিক্ট কেন ক্রিয়েট হতো? কোনোদিনও কোনো মেয়ে রিলেটেড কোনো ইস্যু মামুনের সাথে না, তাকে একা ছাড়তে চাইতেন না, তার বন্ধুদের সাথে মিশতে দিতেন না? আমি যেটা সবসময় চাইতাম যে মামুন একটা সুন্দর কন্ট্রোল লাইফ লিড করুক। ওর যে বয়স, তাতে হচ্ছে যে নেগেটিভ জিনিসগুলোর প্রতি অ্যাট্রাকশন খুব বেশি থাকার কথা, এবং সবাই কিন্তু দেখা যায় যে চায় তার লাইফ পার্টনারের জীবনটা সুন্দর স্মুথ হোক। তো আমার মনে হয়েছে যে ওকে এই স্টেজে আমি যদি বুঝাতে পারি, ও ফিউচারে অনেক ভালো একটা লাইফ লিড করবে। তো ওর কাছে মনে হচ্ছে জিনিসটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, হতেও পারে। আমি যেভাবে চিন্তা করছি ও সেভাবে নাও চিন্তা করতে পারে। ওটা আপনি রিয়েলাইজ করেননি? ও এমন একটা মানুষ না, ও যেটা বলবে ওটাই করবে যতক্ষণ না একদম টাইট করে ধরা হয়, ওইটাই করবে। ওইভাবে অ্যাডজাস্ট করতে কি কোনো সমস্যা হতো? কোনোদিনও হতো না, ওর সাথে অ্যাডজাস্টমেন্টের কোনো প্রবলেম আমাদের কখনোই ছিল না। তাহলে এই সময় এসে এই সিদ্ধান্ত কেন? এত মানে দুজনের তরফ থেকে শুনতেছি যে খুব ভালোবাসা, কোনো অভিযোগই নেই, অথচ সেটা মানে কাঠগড়া পর্যন্ত গিয়ে গড়িয়েছে। তাহলে আসলে কি বলতে চাচ্ছেন বা মানে কি বোঝাতে চাচ্ছেন একটু বলেন তো। বোঝাতে চাচ্ছি যে এখনো দুজনের মধ্যে অনেক ভালোবাসা আছে, ওর জন্য আমার ফিলিংস আছে, সেও আমার জন্য চিন্তা করছে। কিন্তু দেখা গেছে যে আমরা যখন রিয়েল লাইফে চিন্তা করি, আমরা এখন 1 বছরের একটা ডিস্টেন্সের মধ্যে ছিলাম, এখন আবার নতুন করে কিন্তু আমরা একদম জিরো থেকে স্টার্ট করেছি। আজকে আমরা এখানে এসেছি কিন্তু জিরো থেকে স্টার্ট করেছি। তো জিরো থেকে স্টার্ট করেছি, এখন আমরা ওই প্রথমেই স্টেজেই আছি আসলে, তাই না? পূর্বে কিন্তু বলেছেন যে নতুন করে আর কোনো সম্পর্কে জড়াবেন না দুজনে। মামুন ভাইয়ের জীবনে যদি অন্য নতুন কোনো কিছু আসে সেটা মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই মেনে নেব, ওয়েলকাম। কিন্তু আমার মনে হয় মামুন আমার চেয়ে বেশি, আমি যতদিন বেঁচে আছি ততদিন মামুন আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারবে না। যখন মরে যাব তখন পারবে। যেহেতু একটা সম্পর্কের মধ্যে আইনি প্রক্রিয়া চলে গিয়েছে, আবারও কি দেখা যায় দুজনের মধ্যে যদি কোনো কারণে দ্বন্দ্ব হয়, তাহলে কি লাইলা আবারও মামলার দিকে যাবে? যেহেতু আমাদের মধ্যে এখন আর কোনো কমিটমেন্ট নাই, দায়বদ্ধতা বা কমিটমেন্ট নাই, সো আমার মনে হয় না ওইরকম পূর্বে যে সম্পর্কে ছিলাম সেরকম কোনো সম্পর্কও নেই। সো এখন আর ওইরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। এটা কি আপনারা দুজনেই ডিটারমাইন্ডেড? দুজনেই ডিটারমাইন্ডেড। আপনারা কিন্তু অনেক সময় অনেক মানে অ্যানাউন্স করেন
পরবর্তীতে দেখা যায় ওটা আসলে ধরে রাখতে এখন পারেন প্রেমে না। পড়ে যাওয়ার ব্যাপারটা তো মানুষের কন্ট্রোলে থাকে না। এখন চলতে ফিরতে মামুন যদি আমার প্রেমে পড়ে যায় তাহলে আমি তো আই ক্যানট কন্ট্রোল হিম, ও তাই না? আচ্ছা, সে প্রেমে পড়লে তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করবেন না? তাকে কন্ট্রোল করতে পারবো না, আমাকে করতেও পারি। সে তো প্রেমে পড়েই আছে, সে তো লাড্ডু, তার চোখে লাল লাল লাল। ফের যদি আপনাকে বিয়ের ভালোবাসে। প্রস্তাব দেয় কি করবেন? এই মুহূর্তে তো না, ডেফিনেটলি এই মুহূর্তে না। সারা জীবনই না, আই থিংক মামুন, না সারা জীবনই না।